এই যে আমাদের দেশের রাজীব হত্যা মামলার আসামি যে ছেলেগুলো, রাজীব হচ্ছে একজন ব্লগার, অনলাইনে ব্লগ লিখত। ব্লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব বাজে বাজে শব্দ লিখেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কার্টুন মাটুন আকারে লিখত। এরকম রাসূলের সম্মানকে নষ্ট করে অনেক কিছু তারা করেছে। সর্বশেষ এই রাজীবকে যারা হত্যা করেছে, যে ইউনিভার্সিটির ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তারা মাদ্রাসা পড়ুয়া নয়, কিন্তু রসুলের মহব্বত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলের অন্তরে এতটা বেশি যে আল্লাহর নবীকে সে গালি দিয়েছে, হুজুরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দিয়েছে তার বিধান পরিষ্কার, তার তওবাও মঞ্জুর করা হবে না, তাকে হত্যা করার বিধান। চিল্লা করে আল্লাহু আকবার। তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে স্বৈরাচারীর আদালতে এই লোকগুলাকে, এই ছেলেগুলাকে উঠানো হয়েছে খুনি হিসেবে, আসামি হিসেবে, খুনি হিসেবে আসামি হয়ে উঠানো হয়েছে। আর যে রাজীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলেছিল, তাকে বানানো হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে মুসলমানরা তাকে মেরেছে, যাকে মারা হলো সেই রাজীবকে বানিয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এই হচ্ছে স্বৈরাচারীর আমলের, শহীদদের আমলের অবস্থা। এদের পতন কি এমনি হয়েছে মনে করেছেন? এদের জীবনে পাপের তালিকা, অপকর্মের তালিকা এত লম্বা, যদি আমি এখান থেকে একটা তালিকা বলা শুরু করি, ফজর পর্যন্ত বলেও এদের অন্যায় তালিকা শেষ করা যাবে না। এরা এত পাপ করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি কি বলেছিলেন? জুমার খুতবায় বলেছিলেন যে ছেলেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে এই কুখ্যাত পথভ্রষ্ট নাস্তিককে হত্যা করেছে, খুন করেছে, ওই ছেলেগুলাকে আসামি না বানাইয়া তাদেরকে জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? পাকিস্তানের আদালতে খতমে নবুওয়াতকে অস্বীকারী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেও খুব বাজে কথা বলেছে। বাজে কথা বলার কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা হলো, তাকে আদালতে তোলা হয়েছে। আদালত প্রাঙ্গণে একজন তরুণ, তার নাম সম্ভবত বাদল, আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে পিস্তল ছিনাই নিয়ে গুলি করে বিচারকের সামনে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে বিষয়টা কি ঘটনা দাঁড়ায় গেল? সে তখন খুনি, বিচারকের সামনে তাকে খুন করেছে। তাকে জিজ্ঞেস করা হলো, তার উকিল বলে দিল, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি এই কাজটা কেন করলা, তুমি বলবা আমার মাথা ঠিক ছিল না। এটা বলবা, মাথা ঠিক ছিল না, রাগে গুসা আমি কাজটা করে ফেলেছি। এটা উকিল শিখিয়ে দিয়েছে তাকে বাঁচাবার জন্য। এরপরে তাকে যখন আদালতে উঠানো হয়েছে, এটা গত 4-5 বছর আগের ঘটনা, আপনার এখনো অনলাইন সার্চ দিলে আপনারা এই ঘটনা পেয়ে যাবেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তাকে হত্যা করলে কেন, তোমার কি মাথা ঠিক ছিল? সে বলেছে মাথা অবশ্যই ঠিক ছিল, মাথা ঠিক ছিল বিদায় তো ঠান্ডা মাথায় ওরে গুলি করছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন? সে আমার রসুলের খতমে নবুওয়াত থেকে অস্বীকার করেছে, আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, তার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি জেনে শুনে ওরে খুন করেছি। বিচারক তো হতবাক হয়ে গেছে। বিচারক তো আর আমাদের দেশের মতো বিচারক না, পাকিস্তানের বিচারক। এক সময় ওই দেশের বিচারক ছিলেন চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। এ কেমন দেশ যে দেশের একজন প্রধান বিচারপতি থাকে দেশের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মিডিয়া যেহেতু ভারতের গোলামি করেছে বিগত স্বাধীনতার পর থেকে আজকে এই দিন পর্যন্ত, যার দরুন পাকিস্তানকে সারা জীবন এই দেশের মানুষের কাছে খারাপ বানিয়ে রাখা হয়েছে। কথা বলেন যে পাকিস্তান হচ্ছে এই দেশের শত্রু, পৃথিবীর শত্রু, আমাদের দেশের শত্রু। ভারত হচ্ছে আমাদের বন্ধু। সব